শিখতে চাই আপনাদের কাছ থেকে, কিন্তু আপনি বলেন না যে জামাতের আমির বলেছে যে তোমাদের সাথে তোমাদের টক শোতে আসেন না ভাই, আপনি না আসলে তো আমরা মরে যাবো না। আমরা ছোট মানুষ, আমাদেরকে বাদ দিয়ে দেন, আমাদেরকে জুলাইতে লাগে না তো। শুনেন হাবিব ভাই, আপনাদের যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, কথার ভিতর কথা, আমার কথার ভিতর কথা বলবেন, আমার কথা মতো আপনি বলেছেন, আমি বলি না, একটা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ করে তারপর আমি বলি, কিন্তু এই আমাদেরকে যে অনুমান শুনে করতেছেন, আমাদেরকে জুলাইতে লাগছে, আমরা শিখেছি, আমাদের জুলাইতে লাগছে আপনাদের ভাই, এখন আমাদের লাগবে না। আমাদের জীবন দিতে হয়েছে, জীবন তো বাচ্চারাও দিচ্ছে, আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী হয়েছেন, বাচ্চারা তো কিছু হয় নাই, জীবন তো সাপ্লাই দিছে, পিলকানা দিছে, সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে, এইটাই দুঃখ আমাদের। এগুলি তাহলে আপনি বলেন, আপনার 47 কে কেন রাখলেন না? আপনার প্রতিবাদ কেন জানান না? জামাত কেন প্রতিবাদ জানান না? এখানে শুনো, কথার ভিতর তোমার কথা তুমি বলো, 100 বার বলো, কথার ভিতরে আমি তোমার একটা সিনিয়র মানুষ, তুমি আমার সাথে তর্কে জড়াই যাচ্ছ। না ভাই তর্ক না, আপনার তোমার কথা আবার তোর কথা বলছো, 90 এর মতো আবার 90, হ্যাঁ 47 আপনার 90 একটা ব্যাপার, 90 একটা ব্যাপার, সাপলা একটা ব্যাপার না ভাই, এটা বলেন। সাপলা কি অস্বীকার করছে? তাহলে সেটা ঘোষণাপত্রে নাই কেন? জামাত কেন সেটা অস্বীকার করেনি? আমার তোমার 71 এর কথা বলে তোমার লাগলো কেন? তাহলে কার লাগলো তোমার? আমি কখন লাগাইলাম? এই যে লাগলে আমি বলেছি, আমি বললাম যে 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে, যারা এখনো দেশের স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো সবার সিরিজ হতে যায় না। ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে যারা 71 স্বাধীনতা চায় না বা সেটির বিপক্ষে আছে? স্বীকার করে না। তাহলে জামাতকে আপনারা ধরেন না কেন? তার পাশে দাঁড়ান কেন আপনারা? সেটা তো বলতেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দাঁড়াইছে, তার পাশে জামাতের সেক্রেটারি দাঁড়াইছে, উনি কেন বলেন দাঁড়াতে পারে? পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়াতে পারে। আপনারা বলবেন, আপনারা আমার কথাই বলবো না, আপনি বলবেন যে না দাঁড়াবো না, আমার কথা এই জামাতের সাথে আমরা দাঁড়াবো না। বিএনপি কেন দাঁড়াবে? সেই জামাতের সাথে তো বিএনপিরও জোট ছিল, সেই জামাতের সাথে বিএনপি জোট করছে। হ্যাঁ, এদের উত্তর আছে তো। জি, মানে আপনাদের পক্ষে সব উত্তর আছে। আমরা বলে এগুলো সব বাচ্চা ছেলেদের সাথে আমাদের আনেন কেন ভাই? কি বলো তুমি? আমি এই দেশে শোনো, জেল থেকে মুক্ত হয়েছে না? অবশ্যই না, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়া জেল থেকে মুক্ত করছে, অবশ্যই না, এই বাচ্চারা বেগম জিয়াকে সবথেকে সম্মানিত করে করছে এই বাচ্চারা, আপনারা পারেন নাই, অবশ্যই না পারলেন না, সেটা আপনারা দেখেন, জনগণের ভোট আপনাদেরকে কি দেয় দেখেন, যদি একটু সুস্থ হয় অবশ্যই নো, অবশ্যই আমরা মুক্ত হতাম। কবে হইছে? মির্জা আব্বাস ভাই বলতে এক মাস পরে করছেন, ঈদের পরে আন্দোলন তো কত বছর ধরে আপনারা করতেছেন, ওইসব কথা বলতে দেন না। কত লোকের জীবন গেছে আমাদের, একদিন তারা জামাত তো আন্দোলন বহুদিন করে করছে, জামাত কি পারছে? আরে কথার ভিতরে কথা, আমরা এখানে আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না, একটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল। তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না, আমরা মেরেছে, তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই। ভাই 9 বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে, তার থেকে অগণিত বেশি মানুষ সাপ্লাই জীবন দিছে না, পিলখানায় দিছে না, এবং তার চেয়েও বেশি কি 24-এ দিছে না? আমরা এটা করতে পারতাম। 24 আছে, 24 তো আছে, কিন্তু 24 তো হঠাৎ করে হয়ে যায় না, 36 দিনে 36 জুলাই চলে আসে নাই, এটা গত 16 বছরের দীর্ঘ লড়াই। 16 বছর লাগছে, 17 বছর লাগছে। এই 17 বছরে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 36 দিনে তার চেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এত অল্প সময়ে এত হত্যাকাণ্ড বাংলাদেশে কিন্তু সংঘটিত হয়নি। এই জন্য 24-এর একটা গুরুত্ব তো আছেই। আমার কথা হলো যে আমার 90-এর গুরুত্ব আছে। 90 তোমার নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম, সেখানে দেখা মাত্র গুলি, 144 ধারা ভঙ্গ করা, দেখা মাত্র গুলি। আমার শুধু ছোট করে জানার বিষয় যে এটি না থাকার কারণে এটা বিচারের গুরুত্ব হারাবে। আমরা সব হত্যাকাণ্ডের বিষয় 71 আমি দাবি করছি, 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের বিচার হওয়া উচিত। যারা নিজেরা আত্মশিক্ষিত, জামাতে আমি নিজে বলেছিলাম যে আমরা 71 সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কোনো ব্যাপার না। এটা কত বড় অপরাধ হাবিব ভাই, দুইটা ব্যাপার, একটা হলো ক্রিমিনাল অফেন্স করা আর একটা হলো রাজনৈতিক মতামত জানানো, দুইটারে আপনারা এক মনে করেন কিনা? অবশ্যই।